কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টাতেই এবার পৌঁছে যাবেন মিশর, যেখানে পৌঁছে আপনারা পাবেন একটা শান্ত এবং ফাঁকা সমুদ্র সৈকত। সেখানে আবার শুরু হয়ে গেল এক বিশাল ইলিশ উৎসব। ভোজাড্ডা ফলোয়ার্সদের জন্য সেখানে থাকছে 20% অফ। এছাড়াও এখানে রয়েছে গেম রুম থেকে আরম্ভ করে কালচারাল রুম, সুইমিং পুল, আরও অনেক কিছু। কোথায় সমস্ত ডিটেলস জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন মালদা থেকে রাজু পাল আর দিল্লি থেকে পিঙ্কি মুখার্জি। আর এই রিসর্টটা দেখেছেন, পুরো একটা রাজকীয় ছোঁয়া রয়েছে। আর এই রিসর্টের রুমগুলো থেকে আপনারা সোজাসুজি সমুদ্র দর্শনও করতে পারবেন, অর্থাৎ বিছনায় শুয়েও সমুদ্র দেখতে পারবেন। সমুদ্র সৈকত থেকে মাত্র 50 মিটার দূরে রয়েছে এই রিসর্টটা। আর রিসর্টটা এতটাই বড় যে আপনাকে ঘুরে দেখতেই প্রায় এক বেলা কেটে যাবে। আর প্রতিকটা কোণায় রয়েছে রাজরাজত্বের ছোঁয়া। আমরা এখানে ঢুকেই পুরো রিসর্টটা আগে ঘুরে নিলাম। বিভিন্ন কোণা কোণা ঘুরে দেখলাম একটা কিডস পার্কও রয়েছে, যেখানে আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে গেলে প্রচুর মজা করতে পারবেন। আর এই মনসুন সিজনে বর্ষা নামলে তো কোনো কথাই নেই, আরও মায়াবী হয়ে ওঠে এই রিসর্টটা। আমরা চেক ইন করে সোজা চলে গেলাম সমুদ্র সৈকতে, যে সমুদ্র সৈকতটা বলতে গেলে একেবারেই ফাঁকা। কিন্তু আমরা ওখানে স্নান করিনি, ফিরে এসেছি এদের সুইমিং পুলে প্রচুর দাপাদাপি করব বলে। সেখানে স্ন্যাক্স, মকটেল নিয়ে অনেকক্ষণ ধরে দাপাদাপি করলাম। আর এইসব দাপাদাপি করে পেটে তো একদম খিদে ছুঁচোয় ডন দিচ্ছে। সোজা চলে গেলাম এদের মাল্টি কুইজিন রেস্টুরেন্টটায়, যেখানে এখন চলছে ইলিশ উৎসব। সেখানে গিয়ে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, কাঁচা লঙ্কা আর লবণ। ও হো, একেবারে স্বর্গীয় খাবার বলতে গেলে। ইলিশ মাছের মধ্যে ইলিশ মাছের ভাজা এবং তেল গরম ভাতের সঙ্গে আমার মতন কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে শুক্তো। আর শুক্তোটা দেখতে পাচ্ছেন একেবারে গামাখা গামাখা তৈরি হচ্ছে, কিন্তু এটা কিন্তু দুধ শুক্তো নয়। এর ভেতরে বড়ি, উচ্ছে প্রচুর পরিমাণে ছিল। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ডাল, ঘন ঘন ডাল, তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা, একটু লেবু মেখে নিয়ে, আর তার সঙ্গে আমি নিয়ে নিলাম আলু পোস্ত, আর তার সঙ্গে বেগুন ভাজাও। সমস্ত কিছু একসঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আলু পোস্ত কে কে আমার মতন ডাল দিয়ে মেখে খান আর কে কে শুধু ভাত দিয়ে খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ পাতুরি। আর এই ইলিশ মাছের সাইজটা দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় মাপের ইলিশ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই মনসুন সিজনে ইলিশের মোটামুটি 20 থেকে 25 রকমের আইটেম পেয়ে যাবেন আপনারা এই রিসর্টটায়। সুতরাং এত সুন্দর জায়গায় থাকা, ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আপনাদের উইকেন্ডে কিন্তু জমে উঠতে চলেছে। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ ভাপা। আর এরকম ইলিশ দেখে আপনারা জানেন যে আমি নিজেকে আটকে রাখতে পারি না, সোজা দিলাম একটা কামড় বসিয়ে। আর এই ইলিশ ভাপাটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ। বেগুন আলু দিয়ে ইলিশ খেয়ে নিয়ে নেক্সট চিংড়ির পালা। আর এই চিংড়ি মালাইকারিটা দেখুন, ও হো, এই গ্রেভিটা দেখেই যেন জিভে জল চলে আসছে। আর সব থেকে ভালো জিনিস যেটা হয়েছিল সেটা হচ্ছে এই চিংড়িগুলো খোলা ছাড়িয়ে রান্না করা হয়েছিল, তার ফলে আমার খেতে কিন্তু খুব সুবিধা হয়েছে। ইলিশ না চিংড়ি, কার কোনটা প্রিয় সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই চিংড়ি দিয়ে গ্রেভি দিয়ে প্রথমে ভাত খেয়ে নিয়ে তারপরে দিলাম চিংড়িটায় একটা কামড় বসিয়ে। আর সমুদ্র সৈকতে যাব, পমফ্রেট খাবো না, সেটা না খেলে যেন সমুদ্র ভ্রমণটা একদম অতৃপ্তই থেকে যায়। পমফ্রেট খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মাটন কারির দিকে। আর এই মাটনটা দেখুন একেবারে লাল লাল ঝোল হয়েছে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আর এই গ্রেভিটা দেখুন, ও দেখেই যেন আলাদা করে খিদে পেয়ে যাচ্ছে। আর মাটনের পিসগুলো দেখেছেন, যথেষ্ট বড় সাইজের মাটনের পিস। আর এই সমস্ত খাওয়া দাওয়া এবং মজা করতে গেলে আপনাকে আসতে হবে বকখালির হোটেল আইকন হেরিটেজে। সত্যি যেন একটা হেরিটেজ। এই রিসর্টের প্রতিকটা কোনায় কোনায় অ্যান্টিক জিনিস একেবারে ঠাসা রয়েছে, সেটা রুমের ভেতরে হোক আর রুমের বাইরে। আর রেস্টুরেন্টটাও দেখুন, রেস্টুরেন্টটা দেখেছেন একদম রাজরাজা আমলের রেস্টুরেন্ট দেখে আপনার মনে হবে। আর এগুলো ছাড়াও কিন্তু এদের রয়েছে গেমিং রুম থেকে আরম্ভ করে রিক্রিয়েশন রুম থেকে আরম্ভ করে আরও প্রচুর রকমের সুযোগ সুবিধা। আর রিসর্টটা প্রতি কোণা যেন ঘুরে শেষ করতে পারছি না আমরা।
কথা। খেয়ে দিয়ে উঠে আবার রিসর্টটা ঘুরতে বেরোলাম। প্রতিটা কোনায় কি সুন্দর স্ট্যাচু সাজানো রয়েছে দেখছেন। এই ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এলো, আরে সন্ধে নামতেই রিসর্টটা যেন আরো অপরূপ হয়ে উঠলো। এদের রিসেপশনটা দেখুন, রিসেপশনটার মধ্যেই রয়েছে একটা রাজকীয় ভাব। আর এই ঘোরাফেরা করে রাত্রিবেলা ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিভিন্ন রকমের খাবার দাবার দিয়ে খাওয়া দাওয়া করে দিলাম একটা লম্বা ঘুম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনি থেকে যদি এরকম সমুদ্রের সিন দেখা যায় তাহলে কিন্তু মনটা একেবারে রিফ্রেশ হয়ে যায়। আর বিশেষ করে সমুদ্রের এই গর্জনের আওয়াজটা, এটা কানে আসলেই যেন আলাদা একটা রিফ্রেশিং লাগে। আর এর সঙ্গে কিন্তু থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর রকমের অপশন। আর সেই খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে চেক আউট করলাম।